মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন বাংলা ভাষা ও সাহিত্যের বিশিষ্ট গবেষক, প্রাবন্ধিক ও প্রগতিশীল রাষ্ট্রচিন্তাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। প্রিয় শিক্ষক ও অগ্রজকে শ্রদ্ধা জানাতে বাংলা একাডেমি, কেন্দ্রীয় শহীদ মিনার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে শ্রদ্ধা জানাতে ভিড় করেন নানা শ্রেণী পেশার মানুষ। বলেন, তার চিন্তা, দর্শন ও মননশীলতা ভবিষ্যৎ প্রজন্মকে জাতীয় চেতনা ও বুদ্ধিবৃত্তিক বিকাশে পথ দেখাবে। ফরহাদ ইবনে মালেকের প্রতিবেদন। যে বাংলা একাডেমিতে আসার কথা ছিল হাস্যোজ্জ্বল চেহারায় জ্ঞানের আধার নিয়ে, সেই একাডেমিতে এলেন কফিনে মোড়ানো নিথর দেহ নিয়ে। বাংলাদেশ জাগরণী শান্তি সংঘ। আবুল কাশেম ফজলুল হক দেশের সাহিত্য, সমাজচিন্তা ও রাষ্ট্র সংস্কার ভাবনার পুরোধা ব্যক্তির প্রয়াণে যেন নিশ্চুপ এই বাংলা একাডেমি। পরিচিত সেই বটতলায় জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হয় শহীদ মিনারে। শ্রদ্ধা জানাতে আসেন নানা শ্রেণী পেশার মানুষ। তিনি যে চিন্তক মানুষ ছিলেন, তার চিন্তার মধ্য দিয়ে তরুণ প্রজন্ম সহ সকলের মধ্যে তিনি অসাম্প্রদায়িকতা, গণতন্ত্র এবং সমাজ প্রগতির আহ্বান ছড়িয়ে দিয়েছেন। আমাদের দেশ জনগণ যখন নানা সংকটের মধ্যে পড়েছে, তখন তিনি নৈর্ব্যক্তিকভাবে বক্তব্য রেখেছেন। আমাদের মনন জগতে এবং আমাদের সুচিন্তা এবং নীতিনিষ্ঠতার ক্ষেত্রে তিনি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। স্যারকে আমরা অত্যন্ত শ্রদ্ধেয় একজন মানুষ হিসেবে দেখেছি, একজন নির্লিপ্ত মানুষ, একজন অসাম্প্রদায়িক মানুষ হিসেবে দেখেছি। বাংলা একাডেমি থেকে আমরা চেষ্টা করব একটা জাতীয় শোকসভা প্রথম করতে, আর এর পরের ধাপে আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ হবে তার একটা স্মারকগ্রন্থ প্রকাশের পরিকল্পনা করা। প্রফেসর আবুল কাশেম ফজলুল হক যে স্বপ্নটা দেখতেন যে বাংলাদেশের মানুষ যাতে একটা ঐক্যবদ্ধ জায়গা থেকে দেশটাকে গঠন করতে পারে, যে রাষ্ট্রচিন্তা তার, এবং তিনি যে বেশ কিছু দফা আমাদেরকে দিয়েছেন, এগুলো আমাদের জন্য বাস্তবায়নের জন্য আমাদের জন্য পথনির্দেশ হবে বলে। এরপর মরদেহ নিয়ে যাওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে। শ্রদ্ধা জানান তার সহকর্মী ও শিক্ষার্থীরা। মানুষ যখন চলে যায়, তার কর্ম তাকে বাঁচিয়ে রাখে, তার জীবন, তার চিন্তা, তার কর্ম, তার আদর্শ আমাদের মাঝে বেঁচে থাকুক, সেই চর্চা আমরা করব, যাতে করে আমাদের আবুল কাশেম ফজলুল হক স্যার আমাদের মাঝে চিরদিন বেঁচে থাকবেন। এ সময় তার মেয়ে সুচিতা শারমিন জানান, অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের লক্ষ্যই ছিল মানুষের কাছে পৌঁছানো। উনি সবসময় একটা সুন্দর বাংলাদেশ চেয়েছিলেন, বাংলাদেশের জন্য কাজ করেছেন এবং ভেবেছেন যে তার লেখা দিয়ে বাংলাদেশের মানুষের মনের জগতে উনি প্রবেশ করবেন এবং মানুষের মনে শুভবুদ্ধির উদয় হবে। আমাদের সেই জন্যই কাজ করতে হবে। শ্রদ্ধা জানাতে আসেন সংস্কৃতি মন্ত্রীও। মুক্তবুদ্ধি ও সত্যের পক্ষে আবুল কাশেম ফজলুল হকের আপসহীন কণ্ঠস্বর তরুণ প্রজন্মকে আজীবন পথ দেখাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। তার প্রবন্ধ, তার গল্প সবই দেশের মানুষের জন্য, স্বাধীনতার জন্য এবং দেশের সার্বভৌম এবং জনগণের কল্যাণে তিনি বলেছেন। একজন অত্যন্ত সচেতন প্রগতিশীল মানুষ এবং সেই প্রগতির ধারাকে তিনি এখানে তার সারাটা জীবন তিনি বিলে গেছেন। বাদজোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে তৃতীয় জানাজা শেষে বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়। ফরহাদ ইবনে মালেক, ৭১, ঢাকা।